আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকাল বিকাল বের হয়ে গেছি। এখানে পুকুর পাড়ে আমি সূর্যটা ক্যাপচার করতেছিলাম, সুন্দর লাগতেছিল। তারপর গাড়িতে উঠে সোজা চলে যাচ্ছি শহরের উদ্দেশ্যে। শহরে কিছু কাজ আছে, কাজগুলো সারবো। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমরা মেইন রোডে উঠে গেছি। তো এখন যাচ্ছি। তো কিছুক্ষণ যাওয়ার পর একটা মাদ্রাসা পড়ছে, মাদ্রাসার নাম হচ্ছে তারাপাশা মাদ্রাসা। যারা কিশোরগঞ্জে অবস্থিত তারা অবশ্যই চিনবেন। তো এখানে কয়েকজন ছাত্র এবং উস্তাদ নামছে। তো যাই হোক, এরপর আবার অটো ছেড়ে দিছে। তো আমরা কথা বলতে বলতে কিন্তু একদম শহরে পৌঁছায় গেছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু সামনের দিকে। আমরা সর্বপ্রথমেই চলে যাব ডেন্টালে, কারণ হচ্ছে আমার বড় ভাই আসছে সাথে। কারণ ওনার দাঁতের মধ্যে একটু সমস্যা, যার কারণে ফিল্ম করতে হবে। তো আমরা শহীদি মসজিদের পাশ কাটায় চলে আসলাম ডেন্টাল কেয়ারে। তো এটা হচ্ছে জুনাইদ ডেন্টাল কেয়ার, এরকম কিছু একটা। তো এখানে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। নামাজের জন্য 15 মিনিট বিরতি। তো যাই হোক, এরপর আমরা বসেছিলাম। তো মাগরিবের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, যার কারণে উনি বলতেছিল যে আচ্ছা নামাজের পরে আর কি ফিল্মটা করবে, কারণ উনি একজন আলেম। তো এরপর আর দেরি না করে আমরা সোজা চলে গেলাম শহীদি মসজিদে। শহীদি মসজিদ তো সবাই চিনবেন, কারণ কিশোরগঞ্জের মধ্যে এটা একটা পপুলার মসজিদ। যাই হোক, আমরা শহীদি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেলাম। তারপর আমি এদিক সেদিক তাকাইতে থাকি। তো আমার চোখে একটা জিনিস পড়লো, দেখেন মহিলাদের কক্ষ। এখানে মহিলাদের নামাজ টামাজ পড়ে আর কি। তো পুরুষ প্রবেশ নিষেধ আর কি। যাই হোক, এরপর কথা বলতে বলতে আমরা চলে আসলাম ডেন্টালে। এখানে দাঁতটা দেখানো হবে। তো এখানে ক্যামেরা নিষিদ্ধ, তারপরে আমি যতটুকু পারছি ক্লিপ নিয়েছি। দেখতেই পাচ্ছেন সামনে চিকিৎসা চলতেছে। এখানে দাঁত ওয়াশ চলতেছে, ওয়াশ করার পর ফিল্ম করে দিবে। তো দাঁত ফিল্মের কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। যদিও ক্যাপ পরানোর কথা ছিল, কিন্তু দাঁতটা একটু কাঁচা আছে, যার কারণে ফিল্ম করে দিছে আবার ওয়াশ করে। তো এরপর চলে আসলাম জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসায়। তো এখানে আমরা ভিতরে ঢুকলাম। আসলে মাদ্রাসা খোলা থাকলে তখন ঢোকা যায় কিনা আমি জানি না। তো চিন্তা করলাম যে মাদ্রাসা যেহেতু বন্ধ, তো একটু দেখে যায় এক নজর ক্যাম্পাসটা, কারণ এটার সামনে দিয়ে আমার অনেক যাতায়াত হয়েছে, কিন্তু ভিতরে কখনো প্রবেশ করি নাই। তো এখান থেকে বের হওয়ার পরে আমার বড় ভাইয়ের একজন রিলেটিভের সাথে দেখা, তো তার সাথে একটু সাক্ষাৎ করলো। তারপর আমরা একটু সামনের দিকে আসলাম। এরপর বড় ভাই বলতেছে যে হোমিও ফার্মেসিতে একটু কথা বলার আছে ডক্টরের সাথে। তো উনি কথাবার্তা বলতেছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো কথাবার্তা শেষ করার পর আমরা চলে গেলাম সোজা চাচার কাছে। চাচার ছাপাখানা এটা। এখানে পোস্টার টোস্টার ডিজাইন করে এবং পোস্টার ব্যানার বানায়। তো এখানে আমরা চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে আসার পরেই খুনসুটি শুরু হয়ে গেছে। তো আমরা এখানে অনেকক্ষণ বসলাম, বসার পরে একটু আড্ডা টাড্ডা দিলাম। সামনে বড় একটা মেশিন দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, অনেকক্ষণ আড্ডা দিলাম, কথাবার্তা বললাম। তো কথাবার্তা বলার পর একটা কাস্টমার আসছে। তো ওই কাস্টমারের কাজ কিছু বাকি ছিল, যার কারণে এখানে কাটাকাটি করে কাস্টমারকে ডেলিভারি দিতেছিল। তো কাস্টমারটাকে বিদায় দিতে না দিতেই কারেন্ট চলে গেছে। তো এরপর সবাই ফোন চাপাতে ব্যস্ত, কারণ কারোর কাজ নাই। আর আমরা তো আসছি এখানে আড্ডা মারার জন্য। তো এরপর কিছুক্ষণ কথাবার্তা বলে দুষ্টামি টুষ্টামি করে এরপর বের হয়ে গেলাম কাকার এখান থেকে। এরপর সোজা চলে গেলাম ঘড়ির দোকানে, কারণ আমার একটা ঘড়ির প্রয়োজন, মানে পাতলা ঘড়ির প্রয়োজন। আমার 2-3টা ঘড়ি আছে, কিন্তু সেগুলো অনেক ওজন। তো আমি চাচ্ছিলাম যে পানিতে ভিজানো যাবে এরকম একটা ঘড়ি, এবং পাতলা হবে সেটা। তারপর এখান থেকে একটা ঘড়ি নিয়ে নিছি। ঘড়ি নিয়ে বের হয়ে পাশেই একটা দোকানে চলে গেলাম সেখান থেকে তেল কেনার জন্য। তো এখান থেকে একটা মাথার তেল কিনে নিলাম। তেল কিনে নেওয়ার পর আমরা এখন চলে যাব ঝালমুড়ি খাইতে। বিখ্যাত ঝালমুড়ি, সবাই বলে এই ঝালমুড়ি নাকি অনেক বিখ্যাত, মানুষের মুখে শুধু খালি শুনেই যাচ্ছি। তো তারপর ভাবলাম যে আজকে টেস্ট করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে ঝালমুড়ি। তো ঝালমুড়ি খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এরকম ঝালমুড়ি এই শহরে পাওয়া যায় না, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো ঝালমুড়ি খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন চলে যাব ডিরেক্ট বাড়িতে। তো ব্লগটি এখানে শেষ করে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।